হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আশা করি ভালো আছেন। আপনাদের দয় আমরা সবাই ভালো আছি। ভিউয়ার্স, আমরা আজকে এখানে আসছি কালুর ভিটা। এখানে নাকি অনেক রকমের সাউন্ড পাওয়া যায়, কিছু দেখাও যায়। গ্রামবাসী এনারা বলল, এই যে এই দিক দিয়ে সব বাড়ি আছে, এই ভিটার চতুর্থ সাইড দিয়েই বসতি, সাধারণ মানুষ এখানে বসত করে। তো আমরা এখানে আজকে আসছি ইনভেস্টিগেশন করতে। আমাদের সাথে আছেন কবিরাজ। তো আমরা এখানে আসছি আজকে। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, আমার পাশে আছেন জুলাস ভাই। আসসালামু আলাইকুম। আমাদের কবিরাজ গুরুজি সৈকত, আসসালামু আলাইকুম। শরীফ, আসসালামু আলাইকুম। মহরম। আসসালামু তো আমরা এখানে আজকে আসছি যে আসলে এখানে কি এমন জিনিস আছে যে সাধারণ মানুষের ভয়ভীত দেখায় বা বিভিন্ন রকমের সাউন্ড করে, হাসাহাসি করে, বউ ভেসে চলাফেরা করে। তো আমরা আজকে কবিরাজকে সাথে করে নিয়ে আসছি আসলে কি এই জিনিসটা, এটাই তদন্ত করতে, ইনভেস্টিগেশন করতে। তো তাহলে ক্যামেরাম্যান আসুন, আমরা ভিটার মাঝখানে যাই। দেখি সময় ঢোকো সব নিয়ে। আসলে অনেক গাছ দেখছো, অনেক বড় বড় বিশাল বিশাল গাছ। সবাই আমার সাথে চলে আসো সবাই, কারো ভয় নাই। গুরুজন, আজকে তো আমার খুব ভয় লাগতেছে। ভয় নাই, আমি সাথে আছি, সমস্যা নাই। এটা হলো ক্ষেত, মাঠের ভিতর পাশে ক্ষেত, মানুষ ফসল আবাদ করছে সবাই। তোমরা দেখে শুনে আমার সাথে আসো। হ্যাঁ গুরুজি। কেউ কারো ভয় নাই, আমি আছি সাথে, আমি তো তোমার কারো ভয় নাই সাথে। আচ্ছা ঠিক আছে গুরুজি। আপনারা সবাই সাথে আছে। তুমি ভয় করে না। আচ্ছা তোমরা সবাই লাইট মারো, সাইডে লাইট মারো। হ্যাঁ গুরুজি। দিদি শুনতে আয়। ভিটাটা বিশাল ভিটা, কিন্তু ভিটার চতুর্থ সাইড দিয়ে কৃষকেরা আবাদ করেছে। ক্ষেত তাই না? হ্যাঁ, এটা গমের আবাদ। কি বড় বড় গাছ দেখা যাচ্ছে, দেখছো দুলাল ভাই? হ্যাঁ, কি বড় বড় গাছ। আচ্ছা এই গাছটা এটা কিছু যাও সাবধানে। ভিউয়ার্স, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ওই সেই কালুর ভিটা যাচ্ছি। আমরা সবাই রাস্তা দিয়ে আসি। সাবধানে আসবেন জনা ভাই। হ্যাঁ, দেখে শুনে যাও। আসলে অনেক অনেক রিস্কের জায়গা, কিন্তু যাওয়াই মুশকিল। যাওয়াই মুশকিল। ভাই সাবধান। তো আমরা মনে হয় সামনেই ভিটাটা পাবো আর কি। তো ভিটায় সবাই দেখে শুনে যাবে। হ্যাঁ, এই সাবধানে, সবাই সাবধানে আসো। বুঝুন? হ্যাঁ জি। অত খুব ভয় লাগছে। ভয় নাই। অনেক ভয়ঙ্কর জঙ্গল। ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি। দেখছেন কি বড় বড় গাছ, বিলের পাশে জঙ্গল, জঙ্গলের পাশে বিল। আসো, তোমরা সবাই সাবধানে আসো। হ্যাঁ আগাই আমরা। এই সব দেখে দুলাল ভাই, ভাই। এদিকে একটা বিশাল গাছ দেখা যাচ্ছে। এটা কিসের গাছ? হ্যাঁ এটাই একটা বিশাল গাছ।
বিভিন্ন এরকম গাছ তো আমি আগে কখনো দেখিনি। জঙ্গলে অনেক রকমের গাছ থাকে। আচ্ছা, গাছের অনেক- জায়গা। এটা আবার কেমন গাছ? অনেক ভয়ঙ্কর গাছ। এটা কেমন গাছ? হ্যাঁ, গাছটা খুব সুন্দর। সাদা, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর গাছ। হ্যাঁ সুন্দর। বুট আর কি সুন্দর আসলে আমরা সামনে যে আচ্ছা, ওদিকে আসো। হ্যাঁ, এবার আগে আমরা। যাবো, আসো, ভিটায় যাই, আমরা ভিটায় যাই, আসো। হাত দিও না। আসলে আমরা যে কালুর ভিটাতে যাচ্ছি, সৈকত ভাই, সাবধানে। ভাই গুরুজির অবাধ্য কেউ যায় না। অনেক বড় জায়গা, তাই না? এখানে আমরা কয়জন আসছি? 6 জন আসছি। ক্যামেরাম্যান একদিকে 7 জন লোক আসছি আমরা। তোমরা সবাই সাবধানে থাকো। কেউ যে ছাড়ে চলে যায় না। আমি যেখানে যেভাবে চলতে গেবো সেভাবে চলবে। সবাই নিয়ম যেন অনিয়ম হয় না যেন। সবাই গুরুজনের কথা মতো চলবে। আসলে আমরা মনে হয় ভিটার পাশাপাশি চলে আসছে কালুর ভিটা। জুলাস ভাই, এটাই ভাই। এদিকে একটা বিশাল খাদ দেখা যাচ্ছে। হ্যাঁ এটা এখান থেকে একটা গভীর একটা গর্ত। গর্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, আগাই আমরা। তুমি এখানে থাকবে, আমার তো অনেক ভয় লাগতেছে। ভয় নাই। আমরা এখানে আছি, একা একাই থাকবে এখানে। আসলে আমরা এখানে আসছি যে কারণে, এখানে যাই দেখো আমাকে ডাক দেবে, আমার তো অনেক ভয় লাগতেছে। ভয় নাই। তুমি এখানে থাকবে। আচ্ছা সমস্যা নাই। ক্যামেরাম্যান, আপনি হুম। আসেন যেখানে। তুমি আমার সামনে সাথে আসো। হ্যাঁ, আগান। তুমি কিছু দেখলে আমাকে ডাক দেবে, ফোন করবে। আমি এখানে আছি, ভিটাতে আছি। আমার একটু খোঁজটা নিন। এটা হচ্ছে তোমার ভিটের কানি। কানির মাঝখানে তুমি থাকো, এই কানির কাছে থাকো। এখানে তুমি লড়াচড়া করবে না, এখানে থাকবে, ভয় নাই। আমি তোমাকে সেভাবে চলে যাচ্ছি, থাকো। আপনি থাকতে তো কোনো ভয় নেই। আগাই আমরা। সাবধানে যাই। দুলাল ভাই, ভাই এটা খুব ভয়ঙ্কর জঙ্গলে আছে। আপনি এই জায়গায় থাকবেন, এই জায়গায়। এই জায়গায় আপনি এই টাইম থাকবেন, আচ্ছা ঠিক আছে। এই জায়গায় থাকবেন। ভয় নাই, আমি আছি। গুরুজি আবার কিছু হবে না তো? না, কিছু দেখা পাইলে আমাকে ডাক দিবেন। আচ্ছা ঠিক আছে। গুরুজি, এটা তো খুব ভয়ঙ্কর জায়গা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, জায়গা। আসলে আমাদের কবিরাজ সঙ্গে করে নিয়ে আসছি। আসলে এখানে যে জিনিসগুলো আছে, যেগুলোর সন্ধান উনি পাইছে, আমাদের সাথে যে সহকর্মী আছি আমরা অলরেডি দুইজনকে কিন্তু দুই জায়গায় রেখে আসছে সে। এই ভয়ঙ্কর জায়গা। হয়তোবা সেই জানে এখানে কি করবে। আপনারা সাথেই থাকুন, দেখুন কি ঘটে এখানে। দুলাল ভাই, ঠিক আছেন? আবার সৈকত ঠিক আছে? তোমরা কিছু দেখলে আমাকে ডাক দেবে। গুরুজি, এই এখানে দেখেন। এটা গাছটা একটা। সব সাবধানে। গুরুজি, এটা তো বিশাল গাছ। কিসের গাছ হবে এটা গুরুজি? ভিটা কত রকমের গাছ আছে।
এটা একটা বিশাল গাছ দেওয়া আছে, অনেক পুরাতন গাছ। আমার তো ভয় করছে। ভয় নাই, আমি যতক্ষণ আছি তত ভয় নেই, তোমার সাথে আসি আমি। আল্লাহু আকবার। সৈকত, ঠিক আছো? আল্লাহু আকবার। আমাদের কিন্তু বুঝি আকর্ষণ করছে থাকে ঠিকই। কে আমার সামনে আসেন। আগের আমাদের ভয় দেখাচ্ছে কেরা, ভয় ভীতি দেখাবেন না, সামনে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু জনাব আকবার। ভাই, আমাদের গায়ে কি যেন দিল। আসলে আমরা ওইদিকে যাই, এই দিক দিয়ে রাস্তা নেই। হ্যাঁ, এটা অনেক পুরাতন জায়গা, পুরাতন ভিটা, অনেক রকমের সাউন্ড, অনেক রকমের শব্দ কিন্তু আসবে রাত্রে, অনেক ভারী রাত, গভীর রাত্রের ঘটনা। দুলাল ভাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুলাল ভাই ঠিক আছেন? আর কিছু দেখলে আমাকে ডাক দিবেন। জনাব ভাই, আমার হয়তো হাতটা তো খুব কাঁপছে। ভয় নেই। দোয়া কামনা করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি কিসের সাউন্ড হলো? শব্দ হচ্ছে। সৈকত, সৈকত ঠিক আছো? গুরুজি অনেক কি আছে? আল্লাহু আকবার। আসো তাও দেখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজন, গুরুজন, সৈকত, আল্লাহু আকবার। সৈকত ভাই। গুরুজি, ধরবে এদিক কই গেল? আমাদের সৈকতের এখানে ঢুকে যেখানে কোথায় গেল, ডাক দিল আমাকে। এখানে সৈকত, সৈকত ভাই। সৈকত, গুরুজি, দেখো তো এদিকে, কোথায় গেল? আমি তো এখানে ওকে ছুঁয়ে গেছি, এখান থেকে কোথায় গেল? গুরুজি, আমাদের সৈকত কোথায় গেল? সৈকত ভাই। সৈকত, গুরুজি, সোনাল ভাই। আমার সাথে আসো তো, আমার সাথে আসো। কোথায় গেল? আমাদের আমার সৈকত কোথায় কবিরাজ, গেল? আমাদের কবিরাজ আমাদের সাথে আছে, দেখা যাক। আসলে সৈকত ভাই। সৈকত, তোমরা সবাই কাছে কাছে থাকবে। হ্যাঁ, এই যে আল্লাহু আকবার। গুরুজি, আল্লাহর আকবার। সৈকত, সৈকত, কই? সৈকত, কই, কোথায় গেল? সৈকত, কোথায় গেল? এদিকে। এদিকে এদিকে আসো, এদিকে সাউন্ড আসো। জানো ভাই, আমি এত মতো বললাম আমার নিয়ম অবিনিয়ম করো না। আমি কই কিছু দেখা কি মাত্র হয় আমাকে ভাই? ডাক দিবে। কিসে কি হয়ে গেল? আসলে এখন কি করি? গুরুজি আমার আমি কি করি কও? আমাদের আমাদের গুরুজি আমাদের সাথে আছে। হ্যাঁ। আসলে সেই এখন হ্যাঁ। দেখা যাক ভালো যে লাগতেছে কি না? সমাধান হ্যাঁ। করে এখানে। আমাদের সৈকতে ভাই। খুঁজে পাচ্ছি না। আপনারা আসো, আমাদের দোয়া শান্ত হও, করবেন। শান্ত হও। আমরা তাকে খুঁজে পাই আমরা এখান থেকে। আমরা গুরুজি,
টিমের 7টা লোক আসছি, তার ভিতরে একজনে খুঁজে পাচ্ছেনি। আসলে আমার মনটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে। আমার 7কে লোক আমি খুঁজে আসো, আপনার দোয়া রাখবেন, আমার সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন, তাহলে খুঁজে পাই আমরা। আসো খুঁজো, সবার সময় দোয়া কালবা পড়বে সবাই, হ্যাঁ? রাত্রের ব্যাপার, সবাই কাদাকাটি করবে না, হ্যাঁ? ইনশাআল্লাহ আমরা সৈকতে এখান থেকে উদ্ধার করে নিয়েই যাবো, হ্যাঁ? কাদাকাটি করো না কেউ। ভাই কোচ গেল দোয়া কালমা পড়ো। ভাই হাল করবেন, আমার সাথে আসো, কথা বলো। ভাই দিদা দেখা যাক আমাদের ঠিক আছে, তাহলে তোমাদের খারাপ লাগছে না, আমারও খারাপ লাগছে। আমার সাথে টিমের সবার সে হারা গেছে, সেটা আমারও খারাপ লাগছে। তাকে আমরা উদ্ধার করে নিয়ে যাবো এখান থেকে। আমরা খুঁজে তাকে চেষ্টা করো, সবাই ডাকো। সামনে ওইদিকে যাই। এদিকে ভিউয়ার্স, আসলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সৈকতকে আসলে নিখোঁজ উধাও হয়ে গেছে, আমরা খুঁজছি। তো আসলে জানি না কি দিয়ে কি হয়ে গেল আমাদের মাঝে। এই থেকে এখানে একটা বিরাট একটা খনন করা হয়েছে, মনে হচ্ছে পুষ্টির মতো দেখা যাচ্ছে। অনেক ভয়ঙ্কর জায়গা এটা, হ্যাঁ? কালোর ভিটা অনেক ভয়ঙ্কর জায়গা। তো আসলে ভিটা আমি কখনো আসিনি কোনদিন। আমাদের সৈকত ভাই কোথায় গেল? তো আমাদের কবিরাজ দেখা যাক সে কি করেন, সে আমাদের সাথে আছে। তাকে ডাকো, তাকে খুঁজো। ভাই কোথায় যাবে? আমরা তো অনেক ভিটা, এই কালোর ভিটা অনেকক্ষণ খুঁজলাম, পাইলাম না। তে আমাদের তো সামনে অনেক রাত হয়ে গেছে, তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না। তাকে নিয়ে যাওয়া হয়েছে এখানে, তিনি উদ্ধার আমরা করবই। তোমরা কাঁদবে না কেউ, আমরা সৈকতে আমরা সে পরিবেশ নিয়ে আসিনি, আমরা আজ তো উদ্ধার করতে পারবো। সে যেই নিয়ে যায়, যেই নিয়ে যায়, সে ভালো আছে, ভালো রাখবে। দোয়া করবে তো সে ভালো থাকবে। আপনারা দেখলেন তো আমাদের সাথে কি ঘটে গেল। দুঃখের বিষয় কি বলবো, আপনারা সবই দেখলেন। তা আমাদের দোয়া করবেন, আমাদের সৈকতের দোয়া করবেন, তাকে যেন আমরা ভালোভাবে ওকে উদ্ধার করতে পারি। আমি সেভাবে আসিনি এখানে, তা আমরা আগামী দিন আবার এখানে আসবো, আসি তাকে আমরা এখানে উদ্ধার করে যাব। তো আসলে নিজের কাছে খারাপ লাগতেছে, নিজের টিমের লোকে আমরা এখানে একটা সাহায্য থুই যাচ্ছি একা একা, যাতে নিজের কাছে দুঃখ লাগতেছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্যে, আমাদের তাকে যেখানে যেভাবে আছে সুস্থ থাকে দেন। আমরা এখান থেকে এই ভিটা, এই কালো ভিটা আপনারা দেখলেন, আমাদের যাচ্ছে, নিজের কাছে খারাপ লাগতেছে, তারপর কিছু করার নাই, আমাদের তো বাসায় যেতে হবে। আমাদের টিমের 7 জন আসছিলাম এখানে, এখন একজনের 6 জন ফিরে যাচ্ছে ভাই। কষ্টের বিষয়, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।
সৈকত ভাই ছাড়া যাবো Sorry. না গুরুজি। গুরুজি আমাদের সৈকত ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার খারাপ খারাপ আমারও লাগছে, আর তোমার খারাপ তো আমারও লাগছে। আমি 7 জন আইলাম, একজন থুই যাচ্ছে এই যে কালোর ভিটা, এই অন্ধকারে সে সৈকত কোথায় ভাই ছাড়া কিভাবে যাবো না আছে, গুরুজি। ভালো আছে না খারাপ আছে, আমরা তো কোথাও হবো না। তা আমাদের সৈকত থেকে উদ্ধার করবো, আসবো এখান থেকে নেই। তে আমার একটা কোটি দাও তো, একটা খালি কোটি আছে নাকি, আরে কোঠা দাও আমাকে। ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারছেন যে আসলে আমাদের সাথে কি ঘটে গেল। আমরা আসলাম একসাথে, আমাদের গুরুজিও আমাদের সাথে আসছিল। হয়তোবা সে জানে, সে আমাদেরকে বলছে না, সে অবশ্যই জানে এখানে কি ঘটলো, আমাদের সৈকতের সাথে কি ঘটেছে, সে অবশ্যই বুঝতে পারছে, আমাদেরকে বলছে না। তো আসলে আমাদের রাজা। দেখেন গুরুজি দুলাল কোটিটা দাও তো। ভিউয়ার্স, হয়তোবা আমাদের গুরুজি এখান থেকে কোনো প্রমাণ কোনো কিছু নেবে। তো দেখা যাক, আপনারা সাথে থাকুন। আর তোমরা কাঁদবে না। আমার ভালো লাগছে সৈকত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। থামো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কালো ভিটা মাটি নিলাম আমি, এই যে 3 খামসা মাটি নিচ্ছি এখানে। এই মাটির দ্বারা এখানে কি হয়েছে না হয়েছে, সৈকতে কোথায় নিয়ে গেছে না গেছে, এই মাটির দ্বারা আমি সব কিছু বাই করবো। তা আমরা বৃহৎ আপনারা দেখছেন, সবই দেখছেন, আবারও বলছি আমাদের সৈকতের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি যে সৈকত এখান থেকে ভালোভাবে উদ্ধার করে যেতে পারি, আগামী দিন আবার আসবো আমরা। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।